ভাইয়া মনোবিজ্ঞানের টপ 200টা এমসিকিউ আমি আজকে আলোচনা করব, ঠিক আছে, যেগুলা পরীক্ষার মধ্যে অনেকবার আসছে। তবে বইয়েরগুলো পড়বা না? হ্যাঁ, অবশ্যই বইয়েরগুলো পড়বা। এগুলো হলো মানে বোর্ড কোয়েশ্চেনও অনেকবার আসছে, আমি দেখলাম যে অনেকবার আসছে, সেগুলো আমি নোট করে তোমাদের জন্য উপস্থাপন করছি, ঠিক আছে। আমি আজকে সম্পূর্ণ ব্যাখ্যা দিব না, একেবারে শর্টকাটে তোমাদেরকে বলবো, তোমরা আমার সাথে একবার রিভিশন দিবা। দেওয়ার পর ভিডিওটা কালেক্ট করে মাত্র কয়েকটা মিনিট দাও আমাকে, আমি মনোবিজ্ঞান প্রথম পত্রের টপ 200টা এমসিকিউ দিব, যেগুলো পরীক্ষার মধ্যে অনেকবার আসছে, অনেকবার, ঠিক আছে। এটা আমার কোনো ক্রেডিট না ভাইয়া, এটা হলো পরীক্ষার মধ্যে যেগুলো বেশিরভাগ আসছে, আমি কি করছি টেস্ট পেপার থেকে দেখে সেগুলো কালেক্ট করে তোমাদেরকে দিচ্ছি। এখন কি বইয়েরগুলো পড়বা না? অবশ্যই পড়বা, বইয়েরগুলোও পড়বা, বাট এগুলো একটু করে দেখে গেলা ভালো না তোমাদের জন্য, কারণ এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন তোমার কাজটা কি, আমার সাথে কিছুক্ষণ, এই তো 10-15 মিনিট একবার রিভিশন দিবা, হ্যাঁ। দেওয়ার পর ভিডিওটা শেয়ার দিয়ে কি করবা, পিডিএফটা কালেক্ট করে নিবা, কালেক্ট করে আরেকবার নিজে একবার পরীক্ষা দিবা। আরেকটা মজার বিষয়, পিডিএফটার মধ্যে কিন্তু আমি নিচে ব্যাখ্যা দিয়ে দিছি, ঠিক আছে। এগুলো থেকেও কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আসো আমরা শুরু করি। মনোবিজ্ঞানের আলোচনার মূল কেন্দ্রবিন্দু কি? মূল কেন্দ্রবিন্দুটা হলো আচরণ এবং মানসিক প্রক্রিয়াটা কীরকম হবে সেটা নিয়ে, ঠিক আছে। তো এখানে আমি তাও অতিরিক্ত কিছু তথ্য দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু ভাই দেখবা, ঠিক আছে। তাহলে দেখবা যে ইনশাল্লাহ কমন আসবে, ঠিক আছে। তো আধুনিক মনোবিজ্ঞান হলো কি, আচার এবং মানসিক প্রক্রিয়ার বৈজ্ঞানিক অধ্যয়ন, মানে বৈজ্ঞানিকভাবে ওরা গবেষণা করে বের করবে যে যে মানুষের আচরণটা এরকম কেন, ঠিক আছে। এর মানসিক প্রক্রিয়াটা, ওর মানসিক প্রক্রিয়াটা এভাবে কেন কাজ করতেছে, সেটার বৈজ্ঞানিকভাবে পড়ালেখা করবে, ঠিক আছে। এই পড়ালেখা তোমার জন্য বোঝানোর জন্য বলছে, হ্যাঁ। তো এইভাবে, তো এর আলোচ্য বিষয়ের মধ্যে কি কি আছে, শিখন, স্মৃতি, পেশনা, অনুভূতি এবং ব্যক্তিত্ব। এগুলো সবগুলো বুঝছো, কীভাবে শিখবা, স্মৃতি কীভাবে মনে রাখে, পেশনাটা আমি এরপরে বলবো ব্যাখ্যার মধ্যে, অনুভূতি এবং ব্যক্তিত্ব, ঠিক আছে। তো প্রাচীনকালে মনোবিজ্ঞান দর্শনের একটা অংশ ছিল। তাহলে প্রাচীনকালে মনোবিজ্ঞান কিসের অংশ ছিল? দর্শনের, ঠিক আছে। তো দেখো, লঘু শব্দের অর্থ কি? জ্ঞান বা বিজ্ঞান, ঠিক আছে। এখানে আমি আরো দিয়ে দিছি, এগুলো দেখে নিবা, অতিরিক্ত তথ্যগুলো দেখে নিবা। আধুনিক মনোবিজ্ঞানের জনক হিসেবে কাকে গণ্য করা হয় বলতো, কাকে? উইলহেম উইন্ড, এইটা জাস্ট মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থকে কি বলা হয়? হরমোন বলা হয়, ঠিক আছে। হরমোন কি? একটা রাসায়নিক বার্তাবাহক। তাহলে হরমোন কি যদি প্রশ্ন আসে তখন তুমি এটা লিখতে পারো, ঠিক আছে। ওকে, মানুষের শরীরে মোট কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া। স্মৃতি পরিমাপের জন্য সঞ্চয় পদ্ধতি কে প্রবর্তন করেন বলতো? হারমান এবিংহাস। পেশনা মানুষের আচরণের কোন বিষয়কে নিয়ন্ত্রণ করে বলতো? কোনটাকে? আচরণের গতিটাকে, হ্যাঁ, দিকটাকে এবং উদ্দেশ্যকে, ঠিক আছে। তো এখানে আমি ব্যাখ্যাটা দিয়ে দিছি। তাহলে পেশনা আচরণকে কি করে? সক্রিয় এবং পরিচালিত করে। তো তুমি বলতে পারো পেশনা কাকে বলে? যা আচরণকে সক্রিয় এবং পরিচালিত করে, ঠিক আছে। এটা কিন্তু কয়ের জন্য লাগবে। এটি ব্যক্তিকে লক্ষ্য অর্জনে কি করে? উৎসাহিত করে। এটা পেশনাটা অনেকটা প্রেরণার মতো, ঠিক আছে। তারপর চাহিদা, তাড়না এবং লক্ষ্য পেশনার গুরুত্বপূর্ণ উপাদান, ঠিক আছে। তোমার চাহিদা যে ক্রিয়েট হয়, এটা কেন হয়? পেশনার কারণে। তাড়না, তুমি তাড়না করতেছো, ভাইয়া পিটিএফ দেন, হ্যাঁ, এটা পেশনার অংশ। লক্ষ্য, তোমার একটা লক্ষ্য আছে, ইনশাল্লাহ আমি ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটিতে টিকবো ইনশাল্লাহ, হ্যাঁ। আমি অনেক জায়গায় এত লাখ লাখ টাকার কোর্সে ভর্তি হবো না, আমি অল্প টাকার মধ্যে ইনশাল্লাহ আমার মা বাবার মুখ উজ্জ্বল করবো। অথবা আমি কোথাও পড়বো না, আমি ইউটিউব দেখে ইনশাল্লাহ ইউনিভার্সিটি দেখবো। এরকম অ্যাভেলেবেল উদাহরণ আছে, অ্যাভেলেবেল। আমি আলহামদুলিল্লাহ আমি কোথাও পড়িনি, ঠিক আছে। এরকম অনেকে আছে, ঠিক আছে। তো এই আর কি। তো দেখো, শিখন প্রক্রিয়ায় পুরস্কার ও শাস্তির প্রভাব নিয়ে কে আলোচনা করেছেন? থর্নরাইট, ঠিক আছে। এখানে বিখ্যাত সবকিছু দেওয়া আছে, বিস্তারিত দেখিয়ে নিবা। উদ্দীপক ও সারার মধ্যকার বন্ধনকে শিখন বলেছেন কে? থর্নরাইট। মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়া নিয়ে কোন বিজ্ঞান আলোচনা করে? কোন বিজ্ঞান বলতো? মনোবিজ্ঞান। সাইকোলজি শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে এসেছে? এই তো সাইকে এবং লগোস শব্দ থেকে। এখন সাইকে অর্থ কি? মন বা আত্মা, এটাও আসতে পারে, সেজন্য বলা। তার লঘু শব্দের অর্থ জ্ঞান বা বিজ্ঞান, এটা আমি এর আগে বলছি।
আধুনিক মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কোথায় স্থাপিত হয়? লাইপজিগে। ঠিক আছে, এই তো বিস্তারিত দেওয়া আছে। হরমোনকে কি বলা হয় বলো তো? রাসায়নিক বার্তাবাহক। এটা আমি এর আগে বলছিলাম। মানুষের বংশগতির প্রধান বাহক কোনটি? ডিএনএ। ডিএনএ পূর্ণ মিনিংটা দেখে নিবা, ঠিক আছে। আর ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমের মধ্যে। আর জিন হলো ডিএনএর কার্যকর অংশ। মানে ধরো আমার পুরো শরীরের মধ্যে আমার ধরো এখানে কাজ করতে দেখি হাত, ঠিক একইভাবে তোমার ডিএনএর সম্পূর্ণ একটা ধরো মানুষ, এর মধ্যে কাজ কে করতেছে? হাতে, অর্থাৎ হাতটা হলো কে? জিন। বুঝছো? যদিও এখানে হাত দিয়ে উদাহরণ দেওয়াটা উচিত না, যেহেতু আমি এখন হাত দিয়ে বেশি নাড়ছি সেজন্য বলা। তুমি মাইন্ডটা ভাবতে পারো, হ্যাঁ, আমাদের পুরা শরীরের মধ্যে মেইন কাজ কে করে? মাথা। ঠিক একেবারে পুরা ডিএনএর মধ্যে কাজ করে কে? জিনে। ভুলে যাওয়ার বক্ররেখা কে আবিষ্কার করেন বলতো? এভিংহাস। ঠিক আছে, এটা এগুলো দেখে নিবা, ব্যাখ্যাগুলো দেখে নিবা, নিচের ব্যাখ্যাগুলো দেখে নিবা। তোমার কাজ হলো আমার সাথে একবার পড়বা, একবার পড়ার পর তুমি যখন পরীক্ষা দিবা পিডিএফটা নিয়ে তুমি আবার যখন পরীক্ষা দিবা তখন ব্যাখ্যাগুলো দেখে নিবে, ঠিক আছে। শিখন তত্ত্বের সাথে কোন মনোবিজ্ঞানীদের নাম বেশি সম্পর্কিত বলতো? প্যাভলভ, থর্নডাইক এবং স্কিনার। এই তো এখানে দেখে নিবা কেন, কে বিখ্যাত। আচরণবাদ কোন বিষয়কে বেশি গুরুত্ব দেয়? পর্যবেক্ষণযোগ্য আচরণ। পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণে কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলতো? হাইপোথ্যালামাস। হিপোক্যাম্পাস কোন কাজের সাথে বেশি সম্পর্কিত? স্মৃতি গঠন। শর্ট টার্ম মেমোরি বা স্বল্পস্থায়ী স্মৃতির তথ্য ধারণ ক্ষমতা সাধারণত কতক্ষণ থাকে বলতো? 20 থেকে 30 সেকেন্ড। আচরণবাদ মতবাদের প্রবক্তা কে? জন ভি ওয়াটসন। থমসনের গবেষণা মূলত কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল? শিকন প্রক্রিয়া এবং আচরণ নিয়ে। মর্গান মনোবিজ্ঞানের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? শিখন এবং আচরণ। কাউন্সেলিং সাইকোলজি মূলত কি নিয়ে কাজ করে? মানসিক নির্দেশনা এবং পরামর্শ। মায়ের কাছ থেকে সন্তানের কোন ক্রোমোজোম আসে? এক্স ক্রোমোজোম। প্রোটোকল পদ্ধতি গবেষণায় কি নির্দেশ করে? গবেষণার রেকর্ড বা পদ্ধতিগত তথ্য। অ্যাডামসের নাম মনোবিজ্ঞানের কোন বিষয়ের সাথে সম্পর্কিত? শিখন ও আচরণ গবেষণা। অ্যান্ড্রিনাল গ্রন্থি মানবদেহের কোথায় অবস্থিত? কোথায়? কিডনির উপরে, ঠিক আছে। কিডনির উপরে আমাদের কি থাকে? অ্যান্ড্রিনাল গ্রন্থি থাকে, ঠিক আছে। তো একটা জিনিস বলি, দেখো আমার নিজেরও বিলিভ হয় না যে 570 টাকা দিয়ে 4 মাস ব্যাপী A to Z ফুল ইউনিভার্সিটি প্রিপারেশন। ভাইয়া তোমাদের পরীক্ষা শেষের দিকে অনেক জায়গায় অনেক কিছুর হাতছানি দেখবা, কিন্তু তুমি আমার কথাটা একটু সময় দিয়ে শোনো, আমি শেষ করে দিব। এরপরে দেখো 2000 টাকার একটা কোর্স যেখানে সব কিছু থাকার কথা, সেটা শুধুমাত্র 570 টাকা দিয়ে কয় মাস? 4টা মাস। খেয়াল করো, 4 মাস মাত্র 570 টাকা দিয়ে। ওইখানে কি থাকবে? প্রায় 200টার মতো ক্লাস। কয়টা ভাইয়া? 200টার মতো ক্লাস। দ্বারা আমি একটু দেখাই তোমাদেরকে। 200টার মতো ক্লাস, 200টার মতো পরীক্ষা। তো 200টার আবার পিডিএফ দিব না ভাইয়া? 200টা পিডিএফ, বুঝছো এগুলা। এবং অন্তত 20টা গাইডলাইন ক্লাস। তারপর 4 মাসে আমাদের ফুল গাইডলাইন। এছাড়া যতগুলো ইউনিভার্সিটি আছে, অন্তত 57টা ইউনিভার্সিটি আছে না ভাইয়া? 57টা ইউনিভার্সিটির ফুল সাজেশন। বুঝতেছো তুমি? তার কতটা শীট? সব মিলে প্রায় 700টা আমরা কি করতেছি? কাজ করতেছি তোমাদের। এখন তুমি যে 570 টাকা দিয়ে ভাগ করো ভাইয়া, একটা ক্লাস বা একটা পরীক্ষা 1 টাকা করেও পড়ে নেই। তুমি বুঝতেছো কত সস্তা দিয়ে পাচ্ছ? এখন তোমাদের কাজটা কি? দেখো, পর যদি ভর্তি হবে তখন কিন্তু 2000 টাকা, এটা তোমার জন্য অনেক বিয়ারেবল হয়ে যাবে পর যদি ভর্তি হও। সেজন্য তোমার কাজ হলো তাড়াতাড়ি এই 2টা নাম্বার যোগাযোগ করে কোর্সটা এনরোল করে ফেলো, ঠিক আছে। কারণ এই অফারটা কিন্তু সবার জন্য না, প্রথম 1000 জনের জন্য শুধুমাত্র 570 টাকা। এটা দিয়ে A to Z আর কোনো ইউনিভার্সিটিতে পড়তে হবে, কোনো ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ আমি সহ তোমাদের ঢাকা ইউনিভার্সিটির বড় ভাই এবং চিটাং ইউনিভার্সিটির বড় ভাই, রাজশাহী ইউনিভার্সিটির বড় ভাইরা এই ক্লাসগুলো নেবেন, ঠিক আছে। A to Z বললাম তো। বাট আবারও বলতে, তুমি যে এখন বলতে নাও পর আফসোস করবা, সিরিয়াসলি তুমি পর আফসোস করবা যখন অনলাইনে দেখবা যে ভাই 570 টাকা দিয়ে একটা মানুষ ইউনিভার্সিটি টিকে গেছে, আর তুমি লাখ লাখ টাকা খরচ করে কোথাও টিকে নেই, আফসোস করবা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, সরি তোমাদের অনেকক্ষণ সময় নিয়েছি ভাইয়া। অক্সিটোসিন হরমোন মূলত কোন কাজের সাথে সম্পর্কিত?
প্রসবের সময় জরায়ুর সংকোচনে। থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? থাইরক্সিন। শরীরে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? প্যারাথাইরয়েড। এখানে ব্যাখ্যাগুলো দিয়ে দিছি, ব্যাখ্যাগুলো দেখে নিবা, ঠিক আছে? ল অফ ইফেক্ট বা ফলাফলের নীতির প্রবর্তক কে? থর্নডাইক। ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তন তথ্যের জনক কে? আইভান প্যাভলভ। প্রিন্সিপাল অফ ফিলোসফি গ্রন্থের লেখক কে? উইলিয়াম জেমস। টলম্যান কোন বিষয়ের গবেষণার জন্য পরিচিত? শিখন। স্কুল বা কলেজের শিক্ষার্থীদের মানসিক সমস্যা নির্দেশনা নিয়ে মনোবিজ্ঞানের কোন শাখা কাজ করে? কাউন্সেলিং মনোবিজ্ঞান। প্যাশনা এর ক্ষেত্রে ডিজায়ার বা ইচ্ছার ভূমিকা কি? লক্ষ্য অর্জনে পরিচালিত করা। একটা ব্যক্তিকে লক্ষ্যটা যাতে অর্জন করতে পারে, ঠিক আছে, সেজন্য কি করা? পরিচালিত করা। আমি এর আগেও বলছিলাম প্যাশনার বিষয়টা। থাইরয়েড গ্রন্থি মানব দেহের কোথায় অবস্থিত? গলায়, শ্বাসনালীর সামনে, ঠিক আছে। ক্রোমোজোম কিসের বাহক হিসেবে কাজ করে? বংশগত বৈশিষ্ট্যের। মানুষের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ কেন? কারণ বাবা এক্স বা ওয়াই যে কোনো একটা ক্রোমোজোম দিতে পারে, ঠিক আছে। এই বিষয়টা হলো মা তো সবসময় তোমার কি দিবে? এক্স দিবে, দুইটা এক্স দিবে। এখন ছেলে অর্থাৎ বাবা যদি কি দেয়? এক্স দেয়, তাহলে এক্স এক্সে কী হবে বলতো? আবার মেয়ে। আবার যদি বাবা যদি ওয়াই দেয় তাহলে কী হবে বলতো? কী হবে বলো? ছেলে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো বাবার এটা বাবা এক্স এবং ওয়াই যে কোনো একটা দিয়ে লিঙ্গ কি করতে পারে? নির্ধারণ করতে পারে। যদি বাবা ইচ্ছা করে দেয় এরকম না, মানে বুঝাইলাম আর কি। অক্সিটোসিন হরমোনকে অনেক সময় কি বলা হয় বলতো? ভালোবাসা বা বন্ধনের হরমোন। কেন বুঝছো? এটা এখানে ব্যাখ্যাটা দিয়ে দিছি, দেখে নিও। ঘুম ও জাগরণ চক্র নিয়ন্ত্রণকারী প্রধান হরমোন কোনটি? মেলাটোনিন। সামুদ্রিক ঘোড়ার মতো আকৃতির মস্তিষ্কের কোন অংশ বলতো? হিপোক্যাম্পাস। জেনকিন্স মনোবিজ্ঞানের কোন বিষয়ের পরিমাপের সাথে সম্পর্কিত? স্মৃতির পরিমাপ। মোটিভেশন অর্থাৎ প্যাশনা শব্দটি কোন মূল শব্দ বলতো? মোটিভ, ঠিক আছে। মোটিভ মানে কি? চালিকা শক্তি বা উদ্দেশ্য। আর প্যাশনা মানুষের আচরণকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত করে। আর চাহিদা থেকে কি তৈরি হয় বলতো? প্যাশনা তৈরি। তাহলে প্যাশনা কোত্থেকে তৈরি হয়? চাহিদা থেকে, ঠিক আছে। তো তোমরা কোর্সে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। আর অনেকেই আবেদন করতেছে, অনেকেই। আমি হয়তো একটু লেটলি রিপ্লাই দিচ্ছি, কারণ ভাইয়া এতগুলো স্টুডেন্ট ভর্তি হবে আমি নিজেও কল্পনা করিনি, বিশ্বাস করবা। তো আলহামদুলিল্লাহ তোমরা সারা দিচ্ছ, এর জন্য ধন্যবাদ। তো একটু লেট হবে যেহেতু অনেক ভর্তি হচ্ছে, ঠিক আছে। তো তোমরা যারা বিশেষ করে আমাকে যারা দেখতে পারো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে, কারণ আমাকে যারা দেখতে পারো তাদেরকে যদি আমি অফারটা দিতে না পারি আমার পরে খারাপ লাগবে, ঠিক আছে। পরে কিন্তু 2000 টাকা হয়ে যাবে। এই কয়েকটা সিট বাকি আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের মাত্র 570 টাকা, আর 570 টাকা দিয়ে ফুল, ঠিক আছে। আর আচ্ছা শোনো, তো আমরা পিডিএফটা ক্লাসটা না বাড়ায় আমরা পিডিএফটা দিয়ে ফেলছি, হ্যাঁ। এখানে প্রায় 200টার মতো পিডিএফ, সরি প্রশ্ন। তোমাদের কাজ হলো কি? পিডিএফটা কালেক্ট করে, হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপে নক করবা, ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবা, আমরা পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে। পিডিএফটা একবার করে দেখে যাবে ইনশাল্লাহ। এগুলো হলো তোমাদের মনোবিজ্ঞানের মধ্যে সবচেয়ে কমন, যেগুলো বোর্ড প্রশ্নে অনেকবার আসছে, ঠিক আছে। তুমি তোমার বইগুলো দেখতে পারো, কোনো সমস্যা নেই, বাট এগুলো সবচেয়ে বেশি আসছে। এগুলো দেখার পর তোমার অবশ্যই বই থেকে দেখবা, শুধু এটার উপর নির্ভর করলে কিন্তু হবে না, ঠিক আছে। যাই হোক, একেবারে শেষের দিকে তোমাদের সাথে এত বিশাল একটা জার্নি ছিল। আমি জানি না আসলে, আমি হয়তো নিজের অজান্তে অনেকবার তোমাদের সাথে রুড বিহেভ করছি, হয়তো হয়তো কোথাও আমি কোনো ভুল করছি, হ্যাঁ, হয়তো আমি কথা ভালো করে বলতে পারিনি, হ্যাঁ, অনেক কিছু হইতে পারে। তো আমাকে ক্ষমা করে দিবা, আর আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম, ঠিক আছে। আর আমার জন্য দোয়া করবা যাতে আমি মানুষের মতো মানুষ হতে পারি। আর তোমাদের জন্য অনেক দোয়া, অনেক বড় হও, অনেক সুখী হও, এবং পরিশেষে মানুষের মতো মানুষ হও। আসসালামু আলাইকুম।